নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সবজি বাগান থেকে দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়োর ডাঁটা তুলে নিয়ে এসেছি। এই মিষ্টি কুমড়োর ডাঁটা আর সঙ্গে দুটো আলু দিয়ে একটা দারুণ সহজ এবং একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে আলু দুটো কেটে নিচ্ছি। আলুটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দেব। তেলের উপরে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আলুটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি মিষ্টি কুমড়োর ডগা পাতা সব কেটে নিচ্ছি। লাউয়ের ডগাগুলো কাটতে কাটতে বড় উঠে গেছে। এবার ঢাকাটা খুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি অনেকক্ষণ থেকে ডগাগুলো কাটছি, তো আমার দেরি হয়ে যাচ্ছে বলে মাও চলে এসেছে। বেশ অনেকগুলো ডাঁটা কেটে নিয়েছি, আর পাতাগুলো মা বেছে দিয়েছে। এবারে কুচি করে কেটে নিচ্ছি। শাকটাও কুচি করে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিয়ে আসি। শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে আলুর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর উপরে এবারে শাক আর ডাঁটাটা দেবো। আলুর উপরে শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার শাকের উপরে একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা খুলে নামিয়ে নিয়ে ফোড়ন দেব। দেখুন শাক ডাঁটা সবই কি সুন্দর নরম হয়ে গেছে।
আরেকবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচফোড়ন। শুকনো লঙ্কা দুটো আমি মাঝখানে ভাগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা শাকটা দেব। ফোড়নের উপরে দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো আজকের এই মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে নিরামিষ ঝোল শাক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে 6:30টায়।